আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। নর্থ গোয়া সফরের একেবারে শেষ দিনে আমরা প্রথমেই চলে এসেছি ক্যান্ডোলিম সৈকতে। ক্যালাঙ্গুটের একদিকে বাগা আর আরেকদিকে এই ক্যান্ডোলিম সৈকত। ক্যান্ডোলিম দেখে চলে এলাম অ্যাগুয়াটা ফোর্টের লোয়ার পার্টে। ফোর্ট অ্যাকুয়াডা, এটাকে বলছে লোয়ার ফোর্ট অ্যাকুয়াডা, আর পাশে রয়েছে সিনকুয়েরিম বিচ। এখানে রয়েছে টাটাদের তাজ হোটেল। খুব সুন্দর লাগছে জায়গাটা, নারকেল গাছ, ফোর্টের লোয়ার পার্ট, আর একদিকে বিচ। ফোর্টের পাশে রয়েছে, এটা হচ্ছে সিনকুয়েরিম বিচ, অর্ধচন্দ্রাকার বিচ। আরব সাগরের স্বচ্ছ নীল জলরাশি সোনালি বালুকা বেলাতে এসে স্পর্শ করছে। এইদিকে রয়েছে তাজ হোটেল। চলতো কিন্তু মানুষ থাকতো এখানে, হ্যাঁ তাই তো, এই সব তাই বলেছে। এই ইতিহাস রয়েছে এখানে ফোর্ট অ্যাগুয়াডার। যুদ্ধের সময় মানুষ এখান থেকে গোপনে যুদ্ধ করতো, শত্রুর সঙ্গে যুদ্ধ করত, এবং বিভিন্ন কয়েদিকে নিয়ে এসে এখানে যুদ্ধ করানো হতো, গোপন রাখা হতো। সেই ফোর্ট অ্যাগুয়াডাতে আমরা এখন উপস্থিত। ক্যালাঙ্গুটে থেকে যখন আমরা বোট ট্রিপে গিয়েছিলাম ডলফিন দেখতে, তখনও কিন্তু আমরা সমুদ্র থেকে এই অ্যাগুয়াডা ফোর্ট, সিনকুয়েরিম বিচ দেখেছিলাম। সেই ভিডিও মিস করে থাকলে উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে ভুলবেন না। ফোর্ট লাগোয়া সিনকুয়েরিম বিচ। পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম এখানে। নানা রকম ওয়াটার স্পোর্টসও হয় এখানে। সারি সারি ডাবের গাছ, তাই সেই আকর্ষণে সাড়া দিতেই হলো। লোয়ার অ্যাগুয়াডা ফোর্ট দেখে চলে এলাম অ্যাগুয়াডা ফোর্টের উপরিভাগে, অর্থাৎ অ্যাগুয়াডা ফোর্টের মূল অংশে। এই অ্যাগুয়াডা ফোর্টে প্রবেশ করতে গেলে টিকিট লাগবে, তাই আমরা চলেছি টিকিট কাউন্টারের দিকে। পার হেড 25 টাকা করে টিকিট, তবে ফরেনারদের 300 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এই ফোর্ট। এখানে রয়েছে সিকিউরিটি গার্ড, টিকিট দেখিয়ে তবেই ভেতরে যাওয়ার অনুমতি।
সবুজ ঘাস গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই ফোর্ট। ফোর্টের ইতিহাস আর একটি ম্যাপ দেওয়া রয়েছে বোর্ডে। প্রবেশ পথ। ঢোকার পরেই প্রথমে দেখলাম এই জায়গাটাতে গোয়ার সব বিখ্যাত বিখ্যাত যে স্থাপত্যগুলো, তাদের প্রাচীনকালের যে ছবিগুলো, সেগুলো এখানে সাজানো রয়েছে। গোয়ার সেই বিখ্যাত লাইট হাউস। আরব সাগরের এই পথে আমরাও গিয়েছিলাম বোটে করে, বোট ট্রিপে। সেটাও যেমন সুন্দর ছিল, তেমনি এই সীমাহীন আরব সাগরের মুখোমুখি দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর লাগছে। দিল চাহতা হ্যায়, ধুম, গোলমাল প্রভৃতি বিখ্যাত সব বলিউড মুভির শুটিং স্পট এই ফোর্ট অ্যাকুয়াদা। পর্তুগিজ শব্দ অ্যাগুয়া কথার অর্থ হচ্ছে ফ্রেশ ওয়াটার। প্রায় 23,76,000 গ্যালন পানীয় জল ধারণ করার ক্ষমতা রয়েছে এই দুর্গের। ওলন্দাজ এবং মারাঠাদের কাছ থেকে সুরক্ষার জন্য নির্মিত পর্তুগিজদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এই দুর্গটি 1612 সালে নির্মিত হলেও এর বেশিরভাগ অংশই এখনও অক্ষত রয়েছে। অ্যাগুয়াডা ফোর্ট দেখার পর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে এবার চলে এলাম মান্ডবী নদীর মোহনাতে অবস্থিত গোয়ার আরেকটি বিখ্যাত ফোর্টে, নাম রেস মাগোস ফোর্ট। এখানেও টিকিট কেটে ফোর্টের মধ্যে প্রবেশ করতে হলো। রেস মাগোস ফোর্টে এসেছি, 50 টাকা করে টিকিট নিল। তো এর আগে যে গিয়েছিলাম অ্যাগুয়াডা ফোর্টে, ওখানে 25 টাকা করে টিকিট ছিল, ক্যামেরা চার্জও কিছু ছিল না। এখানে ক্যামেরা চার্জ 250 টাকা আর টিকিট 50 টাকা করে। তো সেই জন্য ভাবছি যে কি আছে একবার দেখে আসি। তো চড়াই পথে হাঁটতে হাঁটতে আমরা ফোর্টের উপরে উঠছি। সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই ফোর্ট, তবে সোমবার বন্ধ থাকে। মান্ডবী নদীর মোহনার সংকীর্ণ অঞ্চলটিকে রক্ষা করার জন্যই 1551 সালে ল্যাটেরাইটের দেওয়ালের এই দুর্গটি তৈরি করা হয়। দুর্গটি একটি কারাগার হিসেবেও ব্যবহার করা হতো। কি করে জেলে ঢুকে গেলে যে কি অপরাধ করেছো? জেলে ঢুকেছি। শত্রু আক্রমণের বিরুদ্ধে পর্তুগিজ শাসকদের প্রথম দিকের দুর্গগুলির মধ্যে এটি ছিল অন্যতম। দেওয়াল জুড়ে রয়েছে সেই সব ইতিহাস। দুর্গের ওপর থেকে মান্ডবী নদীর মোহনা এবং আরব সাগরের দুর্দান্ত ভিউ পাওয়া যায়।
এদিকে টপে কয়েকটি কামান নির্দিষ্ট ডিরেকশনে সেট করা রয়েছে। এক একটা টার্গেট কেমন করা আছে। এই রেস মাগজ ফোর্টের একটি কাঠের মডেল। গোয়া মানেই যে খুব সুন্দর সুন্দর সি বিচ তা কিন্তু নয়। গোয়া বলতে প্রাচীন বিখ্যাত ফোর্ট এবং চার্চকেও বোঝায়। রেস মাগজ ফোর্ট দেখে আমরা এখন পৌঁছে গেলাম ওল্ড গোয়াতে। ব্যাসিলিকা অফ বোম জিসাস। বোম জিসাস মানে গুড জিসাস বা ইনফ্যান্ট জিসাস। গোয়ার অন্যতম শিল্প স্থাপত্যের নিদর্শন এই চার্চটি 1594 সালে নির্মাণ শুরু হয়েছিল এবং 1605 সালে নির্মাণ কাজ শেষ হয়। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। লম্বায় 183 ফুট, চওড়ায় 55 ফুট এবং উচ্চতা 61 ফুট। ব্যাসিলিকা অব বোম জিসাসের ঠিক উল্টো দিকে রয়েছে ওল্ড গোয়ার আরেকটি বিখ্যাত চার্চ, সি ক্যাথিড্রাল। 1619 সালে এটি স্থাপিত হয়েছিল। এশিয়ার বৃহত্তম গির্জা এটি। এই ভিডিওটি এখানেই শেষ করছি। গোয়ার পরবর্তী এবং শেষ ভিডিওতে থাকছে মান্ডবী নদীতে বিখ্যাত জমজমাট রিভার ক্রুজ, তাই পরের ভিডিওটি মিস করবেন না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।